হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটি কামিজ নিয়ে এসেছি, লোন কামিজ। কামিজটি কিভাবে কাটতে হয় তা আজ আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কামিজটি যদি লম্বায় শর্ট হয় তাহলে উপর দিয়ে কিভাবে বড় করবেন। আমি এই যে প্রথমে একটি আলগা কাগজ কেটে নিয়েছি। এই কাগজটাকে আমি কাঁধের উপরে যতটুকু পরিমাণ লম্বায় শর্ট ততটুকু পরিমাণ আমি বসিয়ে তারপরে আমি দাগিয়ে নিচ্ছি। আমার মার্কারগুলি খেয়াল করবেন আমি কিভাবে মার্কার করে নিচ্ছি। মার্কারগুলি অতি গুরুত্বপূর্ণ। সম্পূর্ণই নতুন নিয়মে আমার এই কামিজ কাটাটা। আপনারা তো অনেকেই দেখেছেন যে কিভাবে কামিজ কাটতে হয়, কিন্তু আমার এটা সহজ নিয়মে যাতে কাটতে পারে সবাই, এই সেজন্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই মার্কার করে নিচ্ছি। মার্কারগুলিতে আপনার যতটুকু পরিমাণ বডির প্রয়োজন ততটুকু পরিমাণ দাগ দিয়ে ওখান থেকে আপনারা 1.5 ইঞ্চি করে বাড়িয়ে নেবেন। শেপের এখানে, মোড়ার এখানে 1.5 ইঞ্চি করে বাড়িয়ে নেবেন আলগা বাড়তি কাপড়ের জন্য, বাড়তি কাপড়টা যাতে আপনার থাকে ভবিষ্যতে বাড়ানোর জন্য। এখন আমি এই কোমর পর্যন্ত দাগ দিয়ে স্কেলটাকে উল্টিয়ে নিচ্ছি। স্কেলটাকে উল্টিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যাতে আপনার কাজটা খুব সুন্দর হয়, যাতে শেপটা খুব ভালো আসে। শেপটা যদি আপনি বেশি ছড়ানো চান তাহলে আপনার এই স্কেলটাকে একটু ঘুরিয়ে নিতেই হবে। স্কেলটাকে ঘুরিয়ে যদি নেন তাহলে শেপটা খুব সুন্দর হয়। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হয়। আপনারা কাটাটা দেখে নেন। আমার মার্কারগুলি অবশ্যই আপনারা দেখেছেন, তবে আমার একটাই অনুরোধ, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা পাশে থাকবেন। এই কোমরের এখানে একটি কেঁচা দিয়ে নিচ্ছি আর শেপের এখানে একটি কেঁচা দিয়ে নিচ্ছি। কেঁচাটা খুবই গুরুত্বপূর্ণ যাতে আপনার এখানে সাইডের ফাড়াটা ছোট বড় না হয়। এখন আমি আপনাদেরকে এই যে উপর দিয়ে আমি বাড়িয়ে নিয়েছি সেই কাপড়টা আমি কেটে নিচ্ছি। মোড়ার এখান থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা দিয়ে আমি বাড়িয়ে নিচ্ছি। আমার মতো এরকম করে যদি কেটে নেন আপনারা তাহলে আপনাদের কামিজটা নিচ দিয়ে আর জোড়ার মতো দেখা যাবে না, তবে উপর দিয়ে তো ঢাকাই থাকে। আপনারা দেখে নিন যে কিভাবে আমি কামিজটা বড় করলাম। এখন আমার কামিজটা প্রায় 3 ইঞ্চি বড় হয়েছে। এখন আমি হাতাটা আপনাদেরকে কেটে দেখাবো যে হাতাটা কিভাবে কাটতে হয়। হাতাটা হচ্ছে প্লাজো হাতা। প্লাজো হাতার কামিজ কিভাবে কাটতে হয় হাতাটা আপনারা দেখে নিন। হাতাটাও গুরুত্বপূর্ণ। মোড়ার এখানে আমি যেভাবে দাগ দিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন যে হাতার মোড়ার রাউন্ডটা আপনারা দেবেন, রাউন্ডটা অন্তত উপর থেকে 3 ইঞ্চি নিচে নামতে হবে। রাউন্ডটা আমি এই যে করে নিচ্ছি। 3 ইঞ্চি নিচে দিলে হয়তো আপনার রাউন্ডটা বেশি হবে, কিন্তু রাউন্ডটা বেশি হলে অনেক সময় তালপাটের প্রয়োজন হয় না, আর আপনি কামিজটাও করতে পারবেন খুব সুন্দরভাবে। দেখা যায় অনেক সময় বগলের নিচে কাপড়টা জমা হয়ে থাকে, কাপড় বেশি হয়ে থাকে। আপনি যদি এইভাবে রাউন্ডটা একটু বেশি দেন তাহলে আপনার বগলের নিচে কাপড়টা কোনো সময় জমা হবে না। আমার এই হাতা কাটাটাও সম্পূর্ণ নতুন নিয়মে আমি পুরোটা কামিজ নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন নিয়মেই। আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা না টেনে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।